ঘুম থেকে উঠতাম 7:30 8টার সময়, আর এখন আমি সকাল 6টার সময় উঠি, কারণ আমাকে সকালবেলা উঠে পড়াতে যেতে হয়। দিনটা ছিল জানুয়ারি 13 তারিখ। জানুয়ারি 13 তারিখ থেকে প্র্যাকটিস টিচিং শুরু হয়েছিল। আমি ডিএলএড কোর্স করছি, তারই প্র্যাকটিস টিচিং। তো স্কুলে যাব, তাই আমি তাড়াতাড়ি পড়াতে চলে গেছিলাম আর পড়িয়ে বাড়িয়ে চলে এসেছি। এখন ওই 8:30টার মতো বাজে। কাকিমাদের বড়ি দেবে ডাল বেটেছে, তাই বললো বৌমা একটু নকশা বড়ি দিয়ে দাও তো। তাই আমি চলে গিয়েছি। সাথে কিন্তু ননদিনীকে নিয়ে যেতে একদম ভুলিনি। ও থাকলে আমার গল্পটা বেশ ভালো হয়, সাথে সাথে কাজটা ভালো হয়। হ্যাঁ, হয়তো একটু ডিস্টার্ব করে, কিন্তু ওই যে গল্প করার সঙ্গীটা তো থাকে। তো যাই হোক, এখানে আমি নকশা বড়ি দেওয়া শুরু করে দিয়েছি। আর ওই 3-4টে থালার মতো দিয়েছি। কাকিমা দিতে পারে, তবে বললো যে বৌমা যখন আছে তখন না হয় একটু দিয়েই দেবে, তাহলে হয়তো তাড়াতাড়ি হবে। তো এখানে দেখো আমার সমস্ত বড়িগুলো দেওয়া হয়ে গিয়েছে। খুব একটা ভালো নকশা করতে পারি না, ওই যে বান্ধবীর থেকে শেখা এই নকশা বড়ি দেওয়া। আচ্ছা, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তারপরে ওই যে এসে স্কুলে যাব বলে রেডি হয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে, স্কুলে চাকরি এসব হোক আর না হোক, আমার কিন্তু এই ফিলিংটা বেশ ভালোই হয়। বেশি এখন টিচিংয়ের জন্য স্কুলে যাই, আর কিন্তু বেশ টাইমটা কাটাতে ভালোও লাগে। খাওয়ারও সময় ছিল না, তাই আমি মানে কর্নফ্লেক্সটা ভিজিয়ে উপরে গেছিলাম স্নান করে, এসে খেয়েই বেরিয়ে পড়েছি দেওরমশাইয়ের সাথে বাজারে। মানে দেওরমশাই আমাকে স্কুল পর্যন্ত দিয়ে গিয়েছে। আর এই যে সব ক্লাসমেট, মানে ক্লাসমেট বলতে কি, আমারই সব ডিএলএডের সঙ্গীরা, তো একসাথে আমরা স্কুলে এসেছি। যেহেতু গতবারে ফার্স্ট ইয়ারের সময় এসেছিলাম, তাই এরা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে। সত্যি কথা বলতে এই দৃশ্যটা দেখে ক্যামেরাবন্দি করতে ভুললাম না। তো বান্ধবী বলল যে তুই ক্যামেরাটা অন কর আর আমাকে ভিডিওটা পাঠাস। ওরও কিন্তু এটা বেশ পছন্দ হয়েছিল। তারপরে স্কুলে টিফিনের সময় আমরা একটু বাইরে বেরোই, কারণ ওই দিন আমরা প্রথম দিন ছিল, কোনো টিফিনই নিয়ে যাইনি। তবে হ্যাঁ, স্কুলের কিন্তু ওই দুপুরের সেই ভাত খেতে হেভি লাগে। ভেবেছি পরের দিন থেকে ওটাই খাবো। আজকে যেহেতু কিছু নিয়ে যাইনি, আর খাওয়ার কথা আমাদের ম্যামরা বলেছিল, আমরা ওই দিন না করে দিয়েছিলাম। তাই সবাই মিলে মশলা মুড়ি খেতে বেরিয়ে পড়েছিলাম। আর এখন স্কুলে খেলা হচ্ছে, আমি একটু কলেজে যাব, তাই তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়েও চলে এসেছি। এখান দেখো কলেজে যাব, আর বর্মশাই ওদিকে দাঁড়িয়ে রয়েছে। আজকে আবার পৌষ সংক্রান্তি ছিল, বাড়িতে গিয়ে অনেক কাজকর্মও রয়েছে। পৌষ সংক্রান্তিতে তোমরা জানো যে কত বাড়িতে কাজ থাকে, তবে সকাল থেকে কোনো কাজই আমি করতে পারিনি। ওই যে টিউশন পড়ানো, স্কুল, এই সমস্ত করেই আমার কেটে গিয়েছে। শাশুড়ি মা সব কিছু করেছে। এসে দেখছি এই সমস্ত কিছু করছে, আর আমি তো কিছুই এগুলো করতে পারি না। মানে ওই নকশা টকশাগুলো আমার দ্বারা ঠিকঠাক করে হয় না, তাই আমি শুধু ঘুরছিলাম আর ক্যামেরাই করছিলাম। মা সব কিছু করেছে, একটুখানি করেছিলাম, তবে ঘেটে ঘ করে দিয়েছি। সেই নিয়ে আবার খুব হাসাহাসিও হয়েছে, আর খুব লজ্জায় পড়ে গিয়েছি যে সত্যি এগুলো কিছুই করতে পারি না। এই যে একজন ননদিনী, এখানে অনেক রকমের নকশা করে দিয়েছিল। তারপরে আমি এখন এখানে যেহেতু পুজো হবে সংক্রান্তিতে, তাই ফলগুলো কেটে নিচ্ছিলাম। অনেকগুলোই ফল ছিল, তো কাটার পরে সন্ধ্যাবেলা আবার পিঠে পুলি হবে। পৌষ সংক্রান্তি মানে আমাদের হিন্দুরা 3 দিন ধরে পিঠে খায়, তবে আমাদের বাড়িতে আজকে একদিনই হবে, আর একদম লাস্ট দিন হবে, মানে 2 দিন হবে, 3 দিন হবে না। কারণ যে পিঠে খাওয়ার ব্যক্তি সে আবার বাড়িতে নেই, চলে গিয়েছে, তাই আর কি। আবার বাড়ির সবাই পিঠে খেতে পছন্দ করে, তো কেউ করে না, আমিও একটু আধটু করি, তবে নারকেলের না, ডালেরটাই আমি বেশি পছন্দ করি। তোমরা কে কোন পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো ডাল দিয়েও বানাবো, আবার নারকেল দিয়ে বানাবো। নারকেলের যা দাম কি বলবো আর গাছে তো নারকেল হচ্ছেই না। বারবাড়ি থেকে 2-3টে নারকেল পাঠিয়েছিল, আর শাশুড়ি মা নারকেল কিনেছিল। তো সেটা দিয়েই আজকে ডাল নারকেল সব কিছু মিক্সড করে পিঠে বানানো হচ্ছে। আচ্ছা, তোমরা কারা কারা কোন পিঠে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও, আর কার কার বাড়িতে হয়েছে সেটাও জানিও। তো পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে, আর মা ওদিকে ভাপাতে দিয়ে দেবে। আর গরম গরম কিন্তু পিঠে খেতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, খুব একটা বেশি খেতে পারি না, ওই 2-4টেই ঠিক আছে। পিঠে হওয়ার পরে ওই যে 4-5টে নিয়ে চলে এসেছি, খাবো তো।